নমস্কার, এভরিডে ভাইবস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো দেখুন আজকে সকাল থেকে কী কী কাজ করি, সবাই দেখুন, সাথে থাকুন। ঘরটা ঝাড়ু দিয়ে এই ছাদটা ঝাড়ু দিয়ে আমাদের তো আর উঠান নাই, কী করবো বলেন, ছাদটাই ঝাড়ু দিই। ঝাড়ু দেওয়া তো কমপ্লিট, এখন অন্যান্য কাজগুলি করি, দেখতে থাকুন। বন্ধুরা, আপনাকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমার নাম সীমা রায়, আর আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশ, ঢাকা সাভারে। ছাদের উদ্দূরে বসে চা খাবো এখন। দেখুন এখন খাবো, অনেক রোদ ছাদে। সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। তার সাথে হাতে ভাজা মুড়ি। এখন খাবো পাউরুটি। চা দিয়ে ডুবিয়ে খেতে খুবই ভালো লাগে। চা তো খাওয়া কমপ্লিট, কথা বলতে বলতে খেয়ে নিলাম। সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম। দেখুন আম গাছে মুকুল এসে গেছে, অনেকে আমের বউলও বলে। এখন শেষ পর্যন্ত থাকলেই হয়, তাই না? অনেক মুকুল আসছে। সাথে ওই দেখেন ওই সাইডে কুমড়ো গাছ না লাউ গাছ লাগানো হয়েছে। তার সাথে দেখুন সিম গাছ, সিম গাছও ফুল এসে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে শাকের মেলা বসে গেছে। কত শাক, তাই না? আসলে না, এগুলি খটলে বা আগাগুলি তুলে নিলে একদম অল্প কয়টা হবে, তারপরে তো ঝিরি ঝিরি করে কুচানো হবে। এই তো দেখুন কিভাবে কাটতে হয় এগুলি। এই দেখেন শাকের এই যে মাথা, এই মাথাগুলোকে নিতে হবে মানে নরম ডগা পর্যন্ত। এই তো এইভাবে। তো দেখেন মা আর আমার যা মিলে সব কোটাকাটি করছে, ও তরকারিগুলি কাটছে আর মা এদিকে শাকগুলি বাছছে। তো বাছার পর দেখুন এই দেখেন কলই শাক কয়টা হয়েছে, তো আরও বাছা বাকি আছে এখনও। এদিকে আমি মাছগুলো কেটে নিব, ইলিশ মাছ, এগুলোকে এখন কেটে নিব। সকাল 10:30 বাজে। তো ভাত ডাল চড়াইয়া দেওয়া হয়েছে বা চড়িয়ে দেওয়া হয়েছে। তো রান্নার প্রসেস শুরু এখান থেকেই। মাছগুলো কাটতে বসে গেছি, কেটে নিই, আপনার সাথে থাকুন। ইলিশ মাছ মাছগুলো তো আঁশটিয়ে নিলাম, এক এক করে সবগুলি কেটে নিলাম। এটাই লাস্ট, তো কাটছি। মাছগুলি তাজা, একদম রক্তে টলটল করছে। দেখেন তাজা মাছের কিন্তু স্বাদই আলাদা, তাও আবার ইলিশ মাছ বলে কথা, তাই না? তো মাছগুলি কেটে নিলাম সব।
মাছগুলোকে তো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর নুন হলুদ মাখালাম। ডাল হয়ে গেছে, এখন মাছগুলোকে ভাজবো, ভেজে নিই। তো একে একে মাছগুলি সব ভাজা হয়ে গেল। তো ভয়েস ওভার দিতে হচ্ছে। আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, যার জন্য আওয়াজটা আসতে পারে, তো কেউ কিছু মনে করবেন না। তো এখানে মাছের জন্য বেগুন ভাজা হয়ে গেছে। এদিকে মা আবার কলই শাক কুচাচ্ছে একদম ঝিরিঝিরি করে। এই শাকটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচাতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। আর একদম অল্প মানে বেশি জালে তাড়াতাড়ি ভাজতে হয়। আর এই দিকে মাছের ঝোল রান্নার জন্য মশলা কষানো হচ্ছে আলুর সাথে। আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে। তো মশলাটা কষিয়ে নিচ্ছে আলুর সাথে। বেগুন দিলে তো বেগুনটা গলে যাবে, যার জন্য বেগুনটাকে ভেজে ওঠানো হয়েছে আগেই। তো এই তো মশলা কষাচ্ছি, কষানো হয়ে এলো। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। তো ঝোল ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিব বেগুন ভাজাগুলো। তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি, এটা তো আমার অন্য একটা ব্লগে আছে, আপনারা দেখেন। তো আজকে আর দেখালাম না পুরোটা। তো বেগুনটা দিয়ে দিলাম ঝোলে, তো কিছুক্ষণ ফুটুক। তো এর মধ্যে এখন দিয়ে দিব মাছগুলি, ভাজা মাছগুলি সবগুলি একে একে সব মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো মাছগুলা দিয়ে দেওয়ার পরে ঝোল ফুটে উঠেছে। তো এই তো দেখুন রান্না কমপ্লিট, নামিয়ে নেওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম একটু বাহিরে বিকেলবেলা। তো আমাদের টুলটুলি সোনা চলে এসেছে, আমার ননদের মেয়ে, ওরা বেড়াতে গিয়েছিল, তো ওরা চলে এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন।